লোকসভার ভোট পর্ব মিটতেই বাংলার 4 কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনের নির্ঘণ্ট বেজে গিয়েছে। আগামী 10ই জুলাই উপনির্বাচন রয়েছে রায়গঞ্জ বিধানসভাতে। ইতিমধ্যেই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা থেকে তৃণমূলের তরফে টিকিট পেয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। তবে লোকসভার ভোটে হার স্বীকার করতে হয়েছিল তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে। আবারও সেই কৃষ্ণের ওপরেই ভরসা রেখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনেও তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে কৃষ্ণ কল্যাণীকে। তবে এবারের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে জয়ী করার লক্ষ্যে রণকৌশল তৈরির জন্য রায়গঞ্জ বিধানসভার প্রত্যেকটি অঞ্চল থেকে শুরু করে রায়গঞ্জ পুরসভার প্রত্যেকটি ওয়ার্ডের নেতৃত্বদের নিয়ে মোহরকুঞ্জতে সাংগঠনিক বৈঠক করল উত্তর দিনাজপুরের জেলা তৃণমূল। আজকে ঠিক পর্যালোচনার সভা ছিল না। পর্যালোচনায় এমনি কিছু কিছু নেতৃত্ব বলেছেন। আজকে আমাদের জেলা মিটিংয়ের আলোচ্য বিষয় একটাই ছিল, রায়গঞ্জ বিধানসভায় যে উপনির্বাচন হচ্ছে সেই উপনির্বাচনটাকে আমাদেরকে জিততে হবে। তার জন্য কে কীভাবে কাজ করবেন সেই বিষয়ে আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করেছি। ফেলিওর্স আর দ্য পিলার্স অফ সাকসেস। কালিয়াগঞ্জেও আমরা ফেল করেছিলাম, 57,000 ডাউন ঘটনাচক্রে। আমি তখন প্রার্থী ছিলাম পার্লামেন্টে 2019-এ, কিন্তু তারপরেই আমরা বাই ইলেকশনে 2400 ভোটে আমরা জিতেছিলাম। তো মানুষ পার্লামেন্ট ইলেকশনে যে চিন্তাভাবনা করে ভোটটা দেয়, বিধানসভায় নির্বাচনে কিন্তু ঠিক সেই চিন্তাভাবনাটা উল্টে যায়। সেখানে মানুষ দেখে যে আমাদের এলাকার উন্নয়নটা কিভাবে হবে, এলাকায় কাজ কে করবে। আজকে বিজেপির এমএলএ তো কোনো কাজ করতে পারবে না, এটা তো মানুষ বুঝতে পারবে। ওই জন্য কালিয়াগঞ্জেও আমরা এটা বোঝাতে সক্ষম হয়েছিলাম যে এখানে বিজেপি যতই 57,000 ভোটে লিড করে থাকুক পার্লামেন্টে, কিন্তু বিধানসভায় বিজেপির এখানে এমএলএ হয়ে কোনো কাজ করতে পারবে না। সেটা ছিল অন্তর্ঘাত নেই, অন্তর্ঘাত কোথাও হয় না, মানুষকে আমরা বোঝাতে পারি না, সেটা আমাদের ব্যর্থতা। অন্তর্ঘাত এটা বলেছে।